আমি পাবো ভাই, আসো। ওকে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা থেকে কথা বলছি সেই জায়গাটার নাম হচ্ছে শাহজি বাজার ফতে গাজী, শাহ সুলেমান ফতে গাজী রহমতুল্লাহ মাজারের এরিয়া। আসলে এখানে অনেকে অনেক সময় অনেক ধরনের মানুষ আসে, কিন্তু আমরা আসছি উদ্দেশ্য একদিকে বেড়াইতে আসছিলাম, বেড়াইতে পাশাপাশি আল্লাহর ওলির মাজার জিয়ারত করে গেলাম। আসলে সেই আল্লাহর ওলির মাজারে আসার পরে একটি কথা মনে পড়লো। সুলতান মাহমুদ রহমতুল্লাহ একজন আল্লাহর ওলি ছিলেন এবং উনি একজন বাদশাহ ছিলেন। সুলতান মাহমুদ রহমতুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে গভীর রাত্রে যখন বের হয়ে গেছেন, তখন 3 চূড়া বের হয়েছে সুলতান মাহমুদের বাড়ি চুরি করার জন্য। যাই হোক, রাত্রেবেলা যখন সুলতান মাহমুদ রহমতুল্লাহ দেখা হয়েছে, তখন 3 চুরের সাথে 3 চুরে ভাবছে যে উনি নাকি চুরি করতে আসছেন। যাই হোক, ওনাকে জিজ্ঞাসা করছে আপনি কি চুরি করতে আসছেন? উনি মাথা নাড়া দিচ্ছেন। যাই হোক, আপনারা কেন আসছেন? সুলতান মাহমুদ বললেন যে আপনারা কেন আসছেন? আমরা আসছি ওই যে সুলতান মাহমুদ ওনার বাড়িতে চুরি করার জন্য আসছি। ওনার বাড়িতে হীরা মুক্তা স্বর্ণ মুদ্রা আছে, সেই উদ্দেশ্যে আসন চুরি করার জন্য। তারপরে বললেন ঠিক আছে চলেন। তখন গেল যে সুলতান মাহমুদ বাড়ি ঢুকার আগে 3 চূড়ায় বললো যে আসলে আমাদের 3 চূড়ের 3টে কোয়ালিটি আছে, জানা আছে। আপনার কি কোয়ালিটি আছে? আপনাদের কি কোয়ালিটি আছে? আমাদের কোয়ালিটি আছে, আমরা কুকুরের বাসা বুঝি। আর যে ঘরে স্বর্ণ মুদ্রা আছে এই ঘরে গ্রান নিলে একজনে বুঝে। আর একজনের কোয়ালিটি, সে যদি দরজা তালা থাকে, তালার মাঝে হাত তালি দেয়, সে তালা খুলে যায়। আপনার কি? তখন 3 চূড়ে প্রশ্ন হলো যে আপনার কি কোয়ালিটি আছে? আমার কোয়ালিটি হচ্ছে আমি দাঁড়িয়ে না দে তাহলে জেল মাপ। তাই নাকি? তাইলে তো সমস্যা নাই, জেল টেল তো সব মাপই আছে। আচ্ছা তাইলে চলে। আর সুলতান মাহমুদ রহমতুল্লাহ বাড়িতে 3 চূড়া প্রবেশ করলো। চূড়া কি করছে? গাঠি বুস্কা বান্ধা, হীরা মুক্তা স্বর্ণ মুদ্রা যা আছে বান্ধা বেডিং পত্র ক্লোজ করে যখন বাইরে যাবে, তখন চূড়া বলতে কইতেছে ভাই আমরা তো জেল মাপ তো সবকিছু মাপের সাথে আছি, আমরা এবার রেস্ট নেই, অনেক পরিশ্রম হয়েছে চুরি করতে। তারপরে রেস্ট নিতে গিয়া এক পর্যায়ে সকালবেলা হয়ে গেছে। সুলতান মাহমুদ রহমতুল্লাহ বললেন, তার উজিরে বললেন যে গিয়া দেখো 3 চূড়া আছে আমার ঘরে বন্দি, এদেরকে নিয়ে আসো আমার আদালতে। তখন এই 3 চূড়ারে আদালতে নেওয়ার পরে তখন ওই যে 3 জনে বললো যে আরে হুজুর আপনি কি, আরে ভাই আপনি তো আমাদের সাথের মানুষ, আপনি কি মস্কারা করতেছেন? না, তোমাদের বিচার হবে আদালতে। শর্টকাট বলতেছি বিষয়টা, যে কে কি উদ্দেশ্যে যেখানে যায় আসলে তার উদ্দেশ্য নিয়ত অনুযায়ী কিন্তু সফল হয়। সর্বশেষে বলবো ওই 3 চূড়া সুলতান মাহমুদের নজরে এই 3 চূড়া কিন্তু অলি হয়ে গেছে। বন্ধুরা, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন, এবং যে উদ্দেশ্যে আসবেন সেই উদ্দেশ্য কিন্তু সফল হবে। আপনাদের নিয়ত যদি গড়বড় থাকে তাহলে নিয়ত আপনার ভেজাল হবে। আপনি নিয়ত সহি করে যেখানে যাইতে হবে, টাট্টা মশকারি নয়, কোনো টিপাজামি নয়। আল্লাহর ওলিরা কিন্তু এরা নেককার, এরা কিন্তু গুনাহ নাই। তাদের মাজারে আসবেন তাদের দোয়া নেওয়ার জন্য, তাদের জিয়ারত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উসিলা আপনার আমার গুনাহ মাফ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।